আহা, আজ কি হইল? আমার মাতার সাথে আমি যখন বাহিরে গেলাম, হঠাৎ করে একখান ডেলিভারি ম্যান আমায় ফোন দিয়া বলিল, আপনার অর্ডারকৃত পোশাকখানা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আপনার বাড়ির সামনে, দয়া করিয়া আসিয়া আপনার পোশাক নিয়ে আমায় উদ্ধার করুন। ইহা কি হইল? আমি আমার মাতার সামনে ডেলিভারি ম্যান সহ ড্রেস সহ আমি ধরা খাইলাম। মাতা আমায় জিজ্ঞেস করলো, কন্যা তুমি কি কিনিয়াছো? আমি বলিলাম, মাতা একখানা পোশাক কিনিয়াছি। মাতা বলিল, আমাকে একটু খুলিয়া দেখাও। আমি প্যাকেটখানা যখন ছিঁড়িয়া মাতাকে দেখাইলাম, মাতা মিটিমিটি হাসিল। আমি আমার মাতার হাসি দেখিয়া বুঝিতে পারিলাম মাতা মনে মনে বলিতেছে, কন্যে, তোমায় আমি আজ কোনো কটু কথা বলে তোমার মনে আমি কষ্ট দিতে চাচ্ছি নে বিধায়। কারণ হচ্ছে, তুমি কিছুক্ষণ পর এই কাপড় দেখিয়া আর এই পোশাক দেখিয়া নিজেই নিজের কপাল চাপড়াইবে, তাই আর তোমাকে কটু কথা বলিয়া আমি কোনো বেদনা দিলাম না। মনে মনে আমি আমার মাকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া বলিলাম, মাতা। আবারও মনে মনে বলিলাম, মাতার সামনে বলিলাম না, তোমার বাড়ির টাট্টিখানার খড়ম দিয়ে আমার কপালে একখান বাড়ি দাও, আমার অন্তরে বাড়ি দাও, আমার দুই গালে দুইটা বাড়ি দাও, যেন আমার সারা জীবন মনে থাকে আমি যেন ভবিষ্যতে আর কখনোই অনলাইন থেকে কোনো পোশাক অর্ডার না করি। কিন্তু আমার মাতা এবং আমি ভালো করেই জানি আমি সেই বেহায়া বেশরম কন্যা, যে কিনা আবার অন্য কোথাও অন্য কোনোভাবে অন্য কোনো পেজ থেকে আবারও একটা পোশাকের অর্ডার করিব। আমার যে অভ্যাস কবে যাবে আমি তো বুঝিতেই পারিলাম না। হাই রে আমার টাকা, আজ আমার টাকা শেষ হইল। দেখো দেখো সবাই দেখো, কি বলতে আমাকে কি দিয়াছে, কি দেখাইলো আর আমাকে কি দিল। আমি যে মনোকষ্টে আর বাঁচিতে পারিতেছি না। ইচ্ছে হচ্ছে কচু গাছের সাথে বা কোনো পেয়ারা গাছের সাথে নিজেকে ঝুলিয়ে আমি শেষ করিয়া দেই। কিন্তু আমায় এ কি দিল? আমি কি টাকার শোক করিব না কি করিব আমি কিছুই বুঝিতে পারিলাম না। হায়, আমার সাথে কি হইল? কিভাবে আমাকে ঠকানো হইল? ইহা কোনো পোশাক আমাকে কি দেখাইলো আর কি আমাকে দিল? হায় রে, কি বলিব, বাংলাদেশিরা ভালো মতো নকলখানাও করিতে পারে না। আর কি করার, কোনো কিছুই আমার করিবার নাই। আমি আর কি বলিব? দেখো এই পোশাকের কোয়ালিটি, দেখো এটার কাপড়ের কোয়ালিটি, অথচ কতগুলো টাকা নিয়ে নিল। নকলও ঠিক মতো করতে পারিস নে, তবে কেন করিস? ও মা, আরেকটা কথা তোমাদের বলতে মনে হয়নি। টাকার বাস পাওয়ার পরে হঠাৎ করে মনে পড়িল চুলেরও কিছু বাস দেই। যেই কথা সেই কাজ। আজ আমি চলে গিয়েছিলাম শপিং করিতে, সেখানে নিজের জন্য কিছু শপিং করিতে যে আরেকজনের জন্য শপিং করিয়া বাসায় চলে আসিয়াছি। এই হচ্ছে আমি। যাই হোক, আমাকে এই রমণী একদম ভুলিয়ে দিয়েছে। এর জন্যই বলে নারী রহস্যময়, নারী সবাইকে ডুবানোর চিন্তাই থাকে। এই মহিলাকে দেখিবার পরে আমি তার প্রেমে পড়ে গেলাম। আসলে আমি তার চোখের প্রেমে পড়িনি, তার রূপের প্রেমে পড়িনি, আমি পড়িয়াছি তার চুলের প্রেমে। এই রমণী রাক্ষসী আমাকে তার চুলের রূপে টেনে টেনে নিয়ে বলিল, আয় কাছে আয়, আমায় নিয়ে যা, আমার চুল তোর মতো করে দে, বা তোর চুল আমার মতো করে দে। আসলে আবেগে বিবেক হারিয়া আমি কি বলিতেছি আমি কিছুই বুঝিতে পারিতেছি না। ওনাকে আমি কিনে নিয়ে আসিয়াছি। শুধু কি তাই, সাথে আমি চুলের রঙকে ডিসকালার করার জন্য অলরেডি আমি নিয়ে আসিয়াছি সেই মহান জিনিস, সেটা হচ্ছে ব্লিচ। এক দুষ্ট ছেলে আমাকে বলিল, ইহার দাম 250 টাকা। আমি বলিলাম, দুষ্ট বালক, আমায় ঠকানোর চেষ্টা করিও না, আমি তোমায় 100 টাকা দিব। দুষ্ট বালক বলিল, না, আমায় 150 টাকা দেন। আমি বলিলাম, দুষ্ট বালক, আমি তোমায় 100 টাকার সাথে আর 2 আনা দিতে পারি। কথা শুনিয়া দুষ্ট বালক বলিল, আমি আপনার ছোট ভাই, আপনার কাছে দাবি করিতেই পারি। আমি বলিলাম, তাহলে শুনো, আমি তোমার বড় বোন, তোমায় আদেশ করিলাম আমাকে ইহা 100 টাকাই তোমাকে দিতে হইবে। দুষ্ট বালক আমার কথা শুনিয়া বুঝিলই এই মহিলা 100 টাকার বেশি আর কিছুই দিবে না, বিধায় সে আমাকে এটা দিয়ে দিল। আমি আমার চুলের ক্ষতি করার জন্য চলে এসেছি, কি আর বলি।